على سيدنا مولانا وعلى آل سيدنا المحبة بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে আওয়াজ করে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এইবারে ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মহমা মুহতাজ তো হাজত রওয়া আল মদদ ইয়া গৌস আযম সাইয়্যিদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল দয়া কর দয়াল দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه मरहूम मगफूर जनाब सौदागर मियां साहेबेर बाड़ीते जनाब मोहम्मद तार सेले ताहिर मियार तत्त्वाबधाने आयोजित आजकेर এই নুরানি ইমানি মাহফিলের মুহতারাম সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ সংগঠন করে অনেক আগে দাওয়াত দেয়, এই বছরে একই সাহস করে দিচ্ছে, তার এটার জবাব না দিয়ে উপায় আছে? আমি নিজেও অসুস্থতা বোধ করতেছি, তারপরে যার যেটা বেমার, কথা ঠিক না? সুরা যত অসুস্থতা হোক রাইতে দরজা খুলবই, আর মানুষের দরজা না হইলে নিজের দরজা খটখট করবো। আমরা স্বভাব আপনাদের সাথে যতক্ষণ থাকি আজরাইল জান নিলেও টের পাবো না। মনে হয় যেন আল্লাহর রসুলের সামনে বসা আছে। এখানে এটা নুরানি জান্নাতি বাগান, এই জন্য চেষ্টা করি। চোখ ফুলে গেছে, ডাক্তার বলছে, আমি ভাবলাম উঠে গেছে বুঝি, না উঠছে টুটছে না, আপনার চোখ উঠবো কেমন? তাহলে ওষুধ দেন, আপনার ওষুধ আপনি ভালো জানেন। চোখটা ঘুমার চোটে আর সামলাইতে পারছেন আর কি, একটু সমস্যা হয়ে গেছে। ডাক্তার কতক্ষণ ওয়াশ করলো, আপনিও তো ওয়াশ করেন, আমরাও কিছু ওয়াশ করি আপনাকে। ভালো করে ঘুমাবেন, একটু রেস্ট নেবেন, চোখটা ভালো হয়ে যাবে। একটু দিনে ঘুমাবেন কমপক্ষে 1 ঘন্টা, আমি সেরে লিছি। জার্নি করা বন্ধ রাখবেন অন্তত 15 দিন থেকে 1 মাস, তাও শেষ, এটা সম্ভব না। কোথাইলে আপনার চিকিৎসা আপনি যে করেন, কি করার আছে বলেন? কিছু তো করার নাই। ভাবছিলাম চোখ উঠে গেছে কিনা, তাহলে তো আবার আমার কাছে যেই জনগণ সবের সর্বনাশ করেছে। আল্লাহ যে বাঁচাইছে, করুণায় যে ধরছে না আমারে, ধরলে জানি কত মানুষের নষ্ট করলাম। কিন্তু আমারও ধরছে না তো, আমার থেকে তো কেউ নিত না। কি কর নাসিরনগরের ইউনু যায়, আপনি করুণা জয় করে দেখেন, কিরে বাবা 6 মাসের মধ্যে অন্তত কয়েক লক্ষ মানুষের সাথে আমার মুসাফা হয়েছে, কথাবার্তা হয়েছে। আমি দেখছি এই পর্যন্ত, গত বছরের করোনা থেকে এই পর্যন্ত আমি প্রায় 7 লক্ষ মানুষের সাথে হাত মিলিয়েছি। তা আমার করুন হইল না কে? এরপর আমার বেড হইলে জিতটা দেখে, আর কি কমু? আমরা তো আর বাহাদুরি করতে পারি না, এটা তো নিষেধ, আল্লাহ বেজার হন। ঠিক আছে, মানুষই তো দেখতেছে করোনা আছে না নাই। একটা জিনিস আমার আব্বারে ডাক্তার বলে দিছে, আপনার করোনা হয়েছে। আমার বিছনাত ঘুম পাড়া, আমি তো আমার আব্বার সাথে শুইছি, আমি দেখি না করোনা নেই। আমার নিয়ে একটু দেখি, আমার ভাইরা দেখছি সবাই খেদমত করো, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, কথা ঠিক কিনা? রোগ আছে তাও আমরা বিশ্বাস করি, করোনাই হোক, কলেরাই হোক, আর যাই হোক। তাই বলে কি মা বাপ ছেড়ে চলে যাব? কি বলেন? মা বাপ ছেড়ে চলে যাওয়া যাবে? ভাই বন্ধু ছেড়ে চলে যাওয়া যাবে? কারণ আমরা মুসলমানের একটা ঈমান আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون
আমার আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বান্দা মৃত্যু নিয়ে লাফালাফি করো না, জাফাজাফি করো না। ভয়েরও কিছু নাই, আনন্দেরও কিছু নাই। কেননা মরণের সিদ্ধান্ত একমাত্র আমি আল্লাহ। মানুষ রোগে মরবে এটা বিশ্বাস করো না। যদি মানুষ মারাই যাবে তাহলে যুদ্ধের ময়দানে যারা যায়, হাজার হাজার যোদ্ধা যখন যুদ্ধের ময়দানে যায়, প্রত্যেকেই কিন্তু নিজের বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে যায়। কথা কোন এটা তুমি ডাইরেক্ট কাটাকাটি। যুদ্ধের ময়দানে জায়গা যাইতো তরবারি লিয়ে বা গুলি লিয়ে গেলে তো ডাইরেক্ট ফোটাফুটি। বাঁচার সম্ভাবনা আছে? রোগের থেকে দিলে ডেঞ্জার। আচ্ছা রোগে তো দুই চারটা সাইড দিলে তো ডেঞ্জার। এটা তো গুলি একটা মারিয়ে দিলে সাইড মার দে না, খাক করে জায়গা পড়ে যায়। সবাই তো বিদায় লিয়ে যায়। এই যে হাজার হাজার মানুষ সৈন্য যুদ্ধ করে মরে কজন? বেশিরভাগ মরে। বেশিরভাগ মরলে তো কার ঘরে সারা গেছে। বেশিরভাগ মরে যারা ডরায়রা, নিরীহ মানুষের দখল করে দেশকে দেশ চালায় দেয়। যুদ্ধে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এরা খুব কম মরে। কথা কোনা কে এখন গুলাগুলি লাগুক, পুলিশ দুই দলে, পুলিশ মরতো না, মরবো আমি আর তুমি। এই ডরের শুরু যে বাতাস ছেড়ে উল্টা পাল্টা দূর ওই গো কি তুই গো, এই করুণায় তারাই মরবো বেশি যারা। কথা বুঝেন নাকি খুশি? হ্যাঁ, আর যারা করুণ দিছে এরা করুণা দলীয় দেখবা না খেতে দুই কে প্রস্রাবের রাস্তাটা বাইরে যাইব। বাপ ফ্রিটা যাই বেড়া এই রিক্সাওয়ালার ঠেলা শুরু আমার বাপ দেখেন। কথা ঠিক না বলছি? ঢাকার রিক্সাওয়ালার ধরে নাকি আপনাদের ধরে নাকি? আপনাদের মন ইমান শক্ত, আপনারা মাহফিলে আসেন, আপনারা আল্লাহকে আপনাদের ট্যাক্স দিয়ে রাখছেন। যারা পয়সাওয়ালারা মাহফিল আসার সময় নাই, ব্যস্ত নেতাকে তারা মাহফিলে এবার সময় নাই, এরা খালি দুনিয়া গাই। এরা যখন খালি কথা কন ঠিক না বুঝে? তোমরা কাউ কি দূর বেটা মরে যাও মানে কিতা আছে আর কিতা থাকবো। যারা আছে বাবা এরা রইল ডর। কথা কোনা তিন বেড়া দুই বেড়া একসাথে আড়ে দর্শে ডাকিতে একটা এখন কাফাল হয়েছে, আর একটা কি তুই আমার কি ডর হল না? ডর হল তো নিতা কিতা নাই তো কিছু। ডর করলে তো কিছু করার নাই। আমার তো ডর ডর নাই, পকেটে টেহা নেই, ফাহা নেই, কিছু নেই, কাপড় চোপড়ও বলো না, নিব কি? কথা কেনাকে এটা নাই বাত মি আমার আরো কিছু দেও, এটা হাতের থেকে আর বাত লিছে সাইয়া খাইলাম না তোর দুইটি আরো তোরে খাওয়াই বাইন্দেও টেকছি ছেড়ে দিলে আবার কারে কই দিব? এর কোন ডর আছে? নাই। আপনারা গরিব মানুষ, কাজ করে খান, পরিশ্রম করেন, নিজের উপর আত্মবিশ্বাস আছে। কথা বলেন ঠিক না? আপনাদের রোগও কম, এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলছে কাজ বেশি করবা, রোগ কমিব। কারণ যে সম্পত্তি যত বেশি টেনশন তত বেশি। টেনশন এত প্রতি জুমার নামাজের খুতবার মধ্যে হাদিস ফিরার মাথা সাথে সাথে গরম। আল্লাহ নবী কয় কি, আমি যত গরিব আছে হইতেছে উম্মত এডিরে লইয়া সবার আগে বেহেশতে যাও। শাস্ত্রী মানছে যাবার সিন্দিতে আমি তো সর্বনাশ করছি না, আমি কি করব? এখন কি করুন যা শেষে আরেক হাদিস বের করে কিতাব বের করছি সব দেখে আমি যাবো কোন সময় যাইতে পারবে যদি খোলা হাতে দান করে দিস। দান যদি করতে থাকো তাহলে আমি রাসূল তোমাকে সাথে নিয়ে যাব। ওই ধনী মানুষ যে দুই হাতে মানুষকে দান করে, গরিব মানুষকে দান করে, ভুখাকে খাওয়ায়, মুসলমানদের কল্যাণে কাজ করে, আল্লাহর রাসূল বলেন আরে সে তো ভিখারিরা তুমি দৈরা হেসরাই নিও, আর সে তো নিজেও যাইব, হাজার হাজার মানুষ জান্নাতে নিয়ে যাইব। আস-সাখিউ হাবিবুল্লাহ, একজন দাতা আল্লাহর বন্ধু, তাকে আল্লাহ স্পেশাল ইজ্জত দিয়ে নিয়ে যাবে। আপনারা এগুলোতে দান করেন। আপনার কাছে গেলে 10 টাকা থেকে বেশি দেন তো, কিন্তু মাহফিলে যদি একজন বড় লোকের কাছে যান আর কত দিতা দিছে গেলাম 5 টাকা, ঠিক না দিদি? দেশে দিছে গেলাম 10 টাকা। আমার একদিন এরকম একজনে কইছে জিহুতরা খাও না প্রতিদিন খাওয়াই তো, এটা ত্যাগ তো লাগে না। আর নবীর পক্ষে কথা বলবে আর যাইতে পারো না, কেউ যে ব্যবস্থা করছে এটাই তো আলহামদুলিল্লাহ। কারণ কবরে যখন যাইবেন কেউ যাইব, এই যে আপনাদের ইলিয়াস চেয়ারম্যান সব মারা গেছে, মনটা খুব দুঃখ। আমার লোকটা আমার খুব মহব্বতের মানুষ, আমার বড় ভাই ডাকতো সবসময়, ফির ভাই ফিসাব ভাই বড় ভাই ডাকতো। তরিকা মরিকা তার এত কিছু বুঝে না সে, তারপরে খুব ইজ্জত করতো, খোলা হাত ছিল, মানুষকে খুব দান খয়রাত করতো।
আমার সাথে তার খুব হৃদ্যতা ছিল। কই এত টাকা এত পয়সা কে খাবে বলেন? কে খাবে? আপনারা দিব? আমার দিব? ওনার কবরে দিব? সময় হইলে বুঝা যাবে আল্লাহ কার দন কারে নিয়ে দেয়। কিসের লাগে তো পাগল হয়েছে? তার তো রোগ ছিল না, বেমারও ছিল না, সুস্থ মানুষ। বান্যার সঙ্গে মিটিং করে আসছে, না জানি হবিগঞ্জে তো যুবদলের মিটিং। এই মিটিং করিয়া বাড়ি আসলো, সুস্থ মানুষ, বাসায় গোসল টোসল করে খাইলো দিল, বলে যাই একটু ডাক্তার দেখায়, বুকটা ব্যথা করতেছে। শেষ। কিসের জন্য এত পাগল হয়েছে? হ্যাঁ, মেমোরি ফাঁস করবার লেগে লিঙ্কটিটা লেজটা বললে পরে কান্দেরই বসতে গেছে, অত ফেরিসান বাপরে। কিসের জন্য? দুনিয়া করবেন, দুনিয়াদারি করবেন, অবশ্যই করবেন। কিভাবে করবেন জানেন? দুনিয়াটা হলো এই জন্য বাবা, কবরে যারা যায় 1 কোটি বার ডাকলেও জবাব দেয় না। জবাব দেয়? কবরে যারা তারা জীবিত, আমার আল্লাহর নবী বলেন, তুমি যখন কবরস্থানের পাশ দিয়ে যাও, কবরের মধ্যে তোমার পায়ের খসখস আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। জি, হাইটে যাইতেছেন জুতার আওয়াজ হয় না মাটির সাথে, ওটা কবরবাসী শুনে। তোমাকে 3.5 হাত মাটির নিচ থেকে পরিষ্কার দেখতে পায়। পরিচিত হলে নাম ধরে ডাকে, ভাই আমার জন্য একটু দোয়ার ব্যবস্থা করে দিয়ে যাও। আরে আমার অমুকের ভাই, অমুক অমুকের ছেলে অমুক, আমি তোমার চিনি, আমি আজকে আমার অর্জনের কিছুই নাই, তুমি আমার কবরের পাশ দিয়ে যাচ্ছ, আমার জন্য যদি একটু দোয়া করো, আমার এই পরকালীন জীবনটা ধন্য হয়ে যাবে। এইভাবে চেঁচামেচি করে ডাকতে থাকে। যখন সালাম আরজ করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরবাসী সাথে সাথে সালামের উত্তর দেয়। কিন্তু এরা যদি বলেন আম্মা একটু আইও না দুনিয়া, তার আইব কেন? আইতে চায় না। কারণ বাবা, দুনিয়াটা হলো নির্দিষ্ট সীমা, দুনিয়াটা হলো টয়লেট। মানুষের আগের জীবন এবং মারা যাওয়ার পরে মানুষ আগে যেমনি স্বাধীন ছিল, মারা যাওয়ার পরে তেমনি স্বাধীন হয়ে যায়। দুনিয়ায় আসার সাথে সাথে চতুর্দেওয়ালে বন্দী হয়ে যায়। কথা কেন হয় না? যেমন চাতা আপনারা করতে পারবেন, আমি ইচ্ছা করলে কি যেমন চাতা করতে পারবো? আমাদের প্রধানমন্ত্রী জয়ছে, বেশির ইচ্ছা করলে সব পারে, পারে না, গালি করে সবচেয়ে কম ডিম করে। বলা তো আমার মতো কত নারী রাস্তাঘাটে সেলফি তুলে উন্মুক্ত বাতাসে ঘুরে। আরে বাবা, আমি শেখ হাসিনা যাইতাম লইলে হকগুল তো একবারে ডুবে। কথা কোনাকে গার্ড মাঠ চেক চুপ যা মই কই, মানুষ তো দৌড়ই দিছে। এও যদি বক্তব্য দিতে যায়, মানুষটা আমার থেকে 142 দূর, ভালো করে সেরাও দেয় না, চোখ বুঝে ওয়াজ করে ঘুরি। কথা ঠিক না? ঠিক। স্বাধীন চলাফেরা তো তাদের নেই, বিপদে তো তারা। এই দুনিয়াটা একটা দেয়াল, 4 দেয়ালের ঘর। এখানে আসলেন তো বিপদে পড়লেন। কথা বলা বিপদে না, যত বড় হইবেন বিপদ খালি। কথা বলাকে বিপদ খালি। যত আপনি বড় হবেন, সন্তানাদি হবে, ডালপালা বড় হবে, টেনশন শুধু বাড়তে থাকবে। প্রথমে টেনশন ছিল মা বাবার জন্য কিছু করব, বিয়ে শাদী করলেন, এবার আরেকটা ফের জোড়াইছেন, এটার জন্য কিছু করান, সাথে সাথে শ্বশুর বাড়ি আত্মীয়র জন্য কিছু করান, ছেলে মেয়ে হয়েছে, এবার বড় টেনশন, আল্লাহ আমার পোলাপান যেন অমানুষ না হয়, রব্বুল আলামিন না জানি কখন কোন জায়গায় পইরা মারা যায়। কথা বলেন না কেন? ছেলে মেয়ে ফোন করে কাঁদা কাঁদা শুনে আব্বা আম্মা বলে ডাকতে দেরি হয়, চোখের পানি ঝরতে দেরি হয় না। বাবা যন্ত্রণা বাড়ে না কমে? আস্তে আস্তে দেখা যায় ছেলে মা বাপ থেকে দূরে যায়। মেয়ে তো বাবা বহু আগে স্বামীর বাড়ি চলে গেছে, এবার আস্তে আস্তে আবার নাতি নশা হয়, তারাও এদিক সেদিক চলে যায়। চাষ চলে গেলে বন্ধু বান্ধব নাই, রাস্তাঘাটে গেলে আড্ডা দেওয়ার লোক নাই, বয়স হয়ে গেছে, চুপচাপ আবার ঘরে ফিরে যেখানে ছিলেন সেখানেই বসা। দোয়া করেন, আল্লাহ এবার বহুদিন হলো ওই জগতে সময় কাটাইলাম, এবার আমার দিকে তুমি নজর দাও। কারণ এটা টয়লেট। টয়লেট কি জানেন? টয়লেটে 2 ধরনের মানুষ যায়। হ্যাঁ,
বাবা টয়লেটে যখন আপনি যাবেন ময়লা থেকে আপনি পরিষ্কার হবেন, ঠিক না? ইমানদার যখন টয়লেটে যায়, ইমানদার টয়লেট থেকে যখন বের হয় মসজিদের আযান শোনা যায়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, আসো নামাজে আসো, কথা বলেন। ইমানদার টয়লেটে ঢুকলে টয়লেট থেকে যখন বের হয় আল্লাহর মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আসো জান্নাতের ঘর মসজিদে চলে আসো। আর বেঈমান যখন আযান টয়লেটে যায় মসজিদ থেকে বলে আসবে না, কেননা তুমি এখনো নাপাক। নাপাক কি মসজিদে ঢুকতে পারে? কথা বলেন, ঢুকতে পারে? নাপাকিরা মসজিদে ঢুকতে পারে? আরো কথা বলে, ঢুকতে পারে? নাপাকিরা মসজিদে ঢুকতে পারে? যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, দিন ধর্ম চিনে না, যারা দিন ধর্ম চিনে না, আল্লাহ রাসূল চিনে না, তারা যখন টয়লেটে ঢুকে বাবা পেশাব করে পানি খরচ করে না, কথা বলেন, টিস্যু ইউজ করে যাতে কাফন না পড়ে, কিন্তু পানি টানি ইউজ করে না। যারা পশ্চিমা কাফের মুশরিক ওরাও দেখবেন কোন রকম সারছে, সিটা কোথায় পড়লো সেটার খেয়াল করে না। যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর ইবাদত করে না, ওরা কিন্তু পেশাবের সময় তো খেয়াল রাখে না, কিন্তু যিনি নামাজি তিনি কিন্তু খুব খেয়াল রাখেন প্রস্রাবের ছিটা ফুটা যেন আমার গায়ে না পড়ে। কথা বলেন, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, টয়লেটে যেমনি ভাবে ইমানদার সতর্ক থাকেন, দুনিয়ার মুখে দুনিয়াদারিতে মুসলমান ইমানদার আল্লাহওয়ালারা তেমনি সতর্ক ভাবে সময় কাটায়। আমি খাবো ঠিক কিন্তু হারাম খাবো না, আমি রোজগার করব ঠিক সুদ ঘুষ খাবো না, আমি ব্যবসা করব ঠিক সুদের ব্যবসা করব না। কথা বলেন, ঠিক না ঠিক? বাজার যখন যাবেন হালাল হারাম দেখে কিনবেন, ওটা আমার জন্য হারাম। একজনে যদি গরুর গোস্ত আর একজনে যদি মরা মুরগির গোস্ত নিয়ে দাঁড়ায় থাকেন, সামার মেথর মুসিরা মরাটা নিয়ে দৌড় দিব, তাজা হলেই যথেষ্ট। কিন্তু আপনার ধর কাটা হলেও বাজার থেকে মরা মুরগি কিনবেন না। কথা বলেন, ঠিক না ঠিক? আপনারা কোনোদিন কাউরে মরা মুরগি খাওয়াবেন? খাবেনও না, খাওয়াবেনও না, কারণ আপনি জানেন এটা হারাম। চোরের গোস্ত আপনি খাবেন না, হারামি জিনিস আপনি খাবেন না। পৃথিবীর জমিনে যা আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন ওই দিকে যাবেন না। আল্লাহ এবং রাসূল যা বলেছেন তা করবেন, কষ্ট হলেও সহ্য করবেন। যেমনি ভাবে বাবা শীতের দিন ওযু করলে কষ্ট হয় কি হয় না? কষ্ট হয় না? তাই বলে কি শীতের দিন ইমাম সাহেব ওযু না করে নামাজ পড়ে? হ্যাঁ, করে কিনা? তদ্রূপ ভাবে দুনিয়ার জীবনে হারামকে বর্জন করলে আপনার কষ্ট হতে পারে, হারামকে বর্জন করলে আপনার কষ্ট হতে পারে। হালালটার সাথে হারামটা একটু মিশাইলে আপনার জন্য আরাম হয়ে যায়। কথা কোনাকে আমার একজনে বুদ্ধি দিছে, একটা গাড়ি কিনেন। তো গাড়ি কিনুন, টাকা তো নেই, মাঝে মধ্যে তো 20 খাইবার টেহা হতে হয় না, 20 তো খাইতাম না, টেহা হতে হয় না। আমরা তোমার না জানি বাজানের কতলা টেহা। হ্যাঁ, টেহা তো আছে, কিনা তুইছি মাদ্রাসার জায়গা দিয়ে দিছি, শেষ না? আরো স্বপ্ন দেখতেছি কই কই মাদ্রাসা করো, পয়সা দিয়ে কিতা করতাম, সব খরচ করে তুই আপনাদের জন্য। আপনারা যদি মানুষ হন আমরা আর কোনো টেনশন নেই। নেতা যদি পেট বেরিয়ে খায় আর দেশের প্রজারা যদি ভাত না পায়, তো এমপি গিরির টিকিটটা শেখ হাসিনা দিব? কথা কথা ফির যদি পেট বেরিয়ে খায় আর চোখ বেরিয়ে ঘুমায়, আল্লাহ জীবনও তার বেলায় তার মুরিদ দিত না। বেড়া তুই নিজে ঘুমায় বের হস না, তোর বেড়ি তুই সামলাইতে পারস না, অত বড়টা। কথা বুঝেন নাই? আপনারা সব করে দেন, আপনি খাইবেন, খাওয়া হয়ে গেছে। আমি জানি মন তার দিলাম। আমার কাছে কত মানুষের হক আছে, আছে না? আমার একটা খাওয়ান দিচ্ছেন, বাস আপনার মুছে আমি এটা ফটো লিয়ে যাবো, দেখছি একটা পদার্থ ধরবো, এটা আপনারও লাভ আমারও লাভ। কথা কেনা কে আপনার আমার এক কান্দে টেয়া দেন, আরেক কান্দে এনে দিই। এতিম মিসকিন
মুসলমানের ছেলে মেয়েরা যদি জ্ঞানী গুণী হতে পারে, এর চেয়ে বড় কি কাজ? আমার ডিউটিটা একটাই, আপনাদের ঘরে কিছু সুশিক্ষিত, কিছু সুশীল সন্তান পয়দা করা, সৃষ্টি তৈরি করা। আল্লাহ তাআলা পয়দা দিবেন, আপনারা আনবেন। আর আমার চেষ্টা হলো যদি অন্তত কিছু মানুষকে মানুষ বানাতে পারি, আলেমও হবে, সুশিক্ষিত সুসন্তান হবে, ব্যাস এটাই আমার ডিউটি। আমার আর কোনো ডিউটি নেই। আমি লেখাপড়া করেছি সব ফার্স্ট ক্লাস, কিন্তু কোনোদিন চাকরি কেন চাকরির দরজ হয়ে যায়নি। আমি বলছি এক আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি দেয়। তো অনেকে বলতো এত বড় স্বপ্ন আপনি মাদ্রাসা। আমি ছোটবেলা থেকে মাদ্রাসা করে চিন্তা ভাবনা করতেছি। আমার নাসিরনগরের প্রথম জায়গাটা আমার ছাত্র জীবনের কিনা, তবে তো পিসাবগিরি করতাম। শেষ আমার আব্বা বাজারের একটু জায়গা ছিল আমাদের, এমনি তো জায়গা অনেক, একটু জায়গা পাশে ছিল। আব্বাকে তোমার জন্য এত স্বপ্ন আছে, আমি কত কিন্না দিই, এরপরে তুমি সব কিন্না আমার বাবা আমার নামে দলিল করছে। আসল কথা হলো আমার বাবাই একজন ত্যাগী মানুষ। এত দামি জায়গা কি বাপ বাপ ফোলার নামে দেয়? আমার অনেক চাচারা টিটকারি করছে, তুমি এটা কি করতেছো, ফুলার নামে দিলাকে? এটা ফুল আর স্বপ্ন, ফুল ওই বোঝে, চলতে বুঝতো না। আমি ফুলা চিনি, ফুলা বাপ চিনি, আপনারা কি চিনেন? কি কন? বাপে ছেলে চিনে আর ছেলে আশ্চর্য হইল। আজকাল এমন ফুলা বাপ হয়, বাপেও পুতুরে চিনি না, পুতুরে বাপের চিনি না। কথা কোন আগে যে বাচ্চা কয় আমি চিনি না, আর বাপে কয় তোরে চিনি না, আল্লাহ কয় দুইটার একটার আমি চিনি না। আল্লাহর কথা হলো বাপু ছেলে মেয়েকে চিনতে হবে, ছেলে মেয়েও বাপকে চিনতে হবে। এই জন্য আল্লাহর আইনে তেজ্য পুত্রের করার কোন বিধান ইসলামে, কিন্তু তেজ্য পুত্রের কোন বিধান আল্লাহ, এটা আমার আইন, আমি এটার পারমিশন, আমি এটা পাঠ করে দিয়েছি। তোমার সম্পত্তি কারা কিভাবে পাবে সেটা আমি আল্লাহ পাক সিদ্ধান্ত করেছি। তোমার মেয়ে তোমার ছেলের অর্ধেক পাবে। যদি তোমার ছেলেদের অভাব থাকে তাদের কাছ থেকে মাফ নিতে হবে, আর যদি কৌশল করে তাদেরকে অ্যাভয়েড করো, বাদ করে দাও, আমি আল্লাহর দরবারে তুমি বাবা আসামি হয়ে দাঁড়াতে হবে। আর আমরা করি কি? আমার ভাইয়েরা মনোযোগ, টয়লেটে যখন ইমানদার যায় পরিষ্কার হয়ে বের হয়, সদা সতর্ক থাকে সিটি ফুটা যেন না পড়ে, ময়লা যেন লেগে না থাকে। যখন তিনি বার হন মুয়াজ্জিন ডাকতে থাকে, আসো আসো আমার আল্লাহর জান্নাতের দিকে আসতে থাকো। আর যেই ব্যক্তি বাবা পেশাব করছে, বেরোনোর পরে জিজ্ঞেস করলো সিটা পড়ছে, ওটা পানি দেখিনি, পানি লাগাইছি, সিটা পড়ছে না, চোখ বুঝে সাইডে দিছি, সিটা ছাড়া তো ফুটতে পারে। মসজিদ বলবে না না তুমি আসছো না, তোমার জন্য মসজিদের দরজা বন্ধ। পৃথিবীর জমিন আপনি যতদিন থাকবেন, বালেগ হওয়ার পর থেকে যদি কোনোদিন আপনি আল্লাহর আইনের বাইরে না যান, হারামি বদমাশি কোন ধরনের নাফরমানি কাজ না করেন, বাবা যখন আপনি কবরে যাবেন, ওই জান্নাতের ফেরেশতা ডাকতে থাকবে, আয় রে আয়, আমি ও আল্লাহর জান্নাতের মেহমান, আমরা সকলেই তোমার সেবার অপেক্ষায়। আমার আল্লাহ বলবেন, শোনো এই আমার বান্দা, শোনো আমার ডাক শোনো, যদি তোমরা পবিত্রতার সাথে টয়লেট থেকে বের হয়ে যাও, তখন আমার ডাক মুয়াজ্জিনের কানে শুনতে, আজকে তুমি কবরে আসছো পবিত্র হইয়া, তোমার গায়ে হারামের দাগ নাই, আমি আল্লাহ এবং রাসূলের নাফরমানির দাগ নাই, আসো আমি আল্লাহ তোমারে ডাকতেছি, নম কানাউমাতিন উরুস। পুরুষ এবং নারীর জীবনে সবচাইতে বড় আরামের রাত, আরামের ঘুমের রাত, বাসর রাত। আমি রব্বুল আলামিন তোমার কবরটাকে মানুষ যেমনি বাসর ঘর, ভাই বোনে চাচা ভাতিজা সবাই মিল্লা সাজায়, গোটা এলাকা বসে, গোটা পাড়া মহল্লা আত্মীয় স্বজনের মূল টার্গেট থাকে নবদুলহানের ঘরটা কি করে সাজানো যায়। কথা কোন ঠিক না বেঠিক? এরে আমার নবীর উম্মত, তুমি যদি তেমনি পাক পবিত্র হয়ে কবরে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমার কবরটাকে বাসর ঘর বানায় দেব, যেখানে ঘুমালে কিয়ামত পর্যন্ত ঘুমাতে পারবে, আফসোস মিটবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে লানা মুহাম্মদ ওয়া আলা
উড়িয়া যাও রে রাত্রির হাওয়া উড়িয়া যাও রে মদিনা আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জবানটা খুলে মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়া সালাম আমি করব গিয়া নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল মদিনা আমরার প্রাণের ঠিকানা কথা ঠিক না ঠিক এই মদিনায় যে নবী ঘুমায় আপনি যখন কবরে চলে যাবেন আপনার ছেলে আপনার কথা দিব্যি ভুলে আরামে ঘুমিয়ে থাকবে আপনার স্ত্রী ঘুমিয়ে থাকবে সব ঘুমিয়ে থাকবে যখন আপনার কবরে কেউ নাই আমার রসুল আপনার কবরে থাকবেন আর ওই নবী যদি বলেন হুয়া উম্মতি বা হাদা উম্মতি এটা আমার উম্মত তাম পৃথিবীর আর কারো সাহস নাই আপনাকে জাহান্নামী বলে ডাকবে এই জন্য আমাদের উচিত নবী যেমনি খুশি হয় সেই কাজগুলা করা কথা ঠিক না ঠিক যেমন আপনারা ধরেন আমি আসছি দিনের কথা বলছি দিনের কাজ করবেন আপনারা বেহেশতে যাবেন আমার 1 পয়সার হাদিয়া দিলেন না সব ঠিকঠাক আছে কিন্তু আমি বেজার হয়ে গেলাম কথা বলেন যে কি ভালো কাজ হবে কথা বুঝবেন এটা ভালো কাজ হবে কথাটা বুঝবেন নামাজ 5 ওয়াক্ত ফরজ আপনি পড়েন আমি ওয়াজ করছি আপনি পড়তেছেন আমি ওয়াজ করেছি আপনি ঘুষ খাবেন না খান না আপনি সুদ খাবেন না আপনি খান না আপনি রোজা রাখবেন আপনি রাখেন পর্দা করবেন আপনি পর্দা করেন স্বামীর সেবা করবেন করেন সবকিছু আপনি মানলেন কিন্তু আমি যাওয়ার সময় আর আমার কিছু জিগাইলেন আচ্ছা বলেন তো এই ওয়াজ কি আপনার উপর তাসির করবে কথা বলে না তাসির করবে বরং আপনার উচিত ছিল হুজুর আপনি যেগুলো শুনাইলেন আপনি যেগুলো নিয়ে আসলেন আমরা মানুষ যাই করি না কেন সকলে মিলে আপনাকে একটা হাদিয়া দিলাম কথা ঠিক না ঠিক হ্যাঁ যদি লাগে তো আরো বলেন সেটাও দিয়ে দেব কেন আপনার মনটা খুশি থাকলে আল্লাহ খুশি হবেন কৃতজ্ঞতা আদায় হবে ঠিক না ঠিক ওয়াহাবিরা এটা বুঝে কিন্তু নবী যে আসছে নবীরে খুশি করার আমল বুঝে না কে নবীরে খুশি করার আমল হচ্ছে মিলাদুন নবী উদযাপন করা ঈদে মিলাদুন নবী করা আমার নবী খুশি হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পেয়েছি আপনার জন্য রোজা পেয়েছি আপনার জন্য কালেমা পেয়েছি আপনার জন্য ঈমান পেয়েছি আপনার জন্য আল্লাহ পেয়েছি আপনার কারণে কোরআন পেয়েছি আপনার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মদিনে আমার 2 হাত খুলে দিলাম জোরে কন্না সুবহানাল্লাহ নারে তাকবীর এটা দিন না আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমার রাসূল আসার কারণে আমি খুশি একটা ভিখারির মুখে পকেটে 2 টাকা দিলাম একজন ক্ষুধার্তের মুখে আমি খাবার দিলাম আমি যারে পাইলাম তাকে মেহমানদারি করলাম আপ্যায়ন করলাম আল্লাহ বলবেন এটা কি লিয়ে করছিস আল্লাহ এটা করছি তুমি যে নবী দিছো
নবীজি আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে স্পেশালি কি দেওয়া যায়? আমরা বেশি বেশি দরুদের মাহফিল করব, বেশি বেশি মিলাদের মাহফিল করব, বেশি বেশি মানুষের মধ্যে দান সদকা করব। কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ। আসেন দেখেন, আমার নবীজি অসুখে পড়লেন, ওই যে আখেরি 4 সোমবার, যেটা শেষ বুধবার। এখানে আল্লাহর নবী সুস্থ হয়ে গেলেন। একজন সাহাবী দৌড়ায় গেলেন, গিয়ে 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, আরে ভাই এত খুশি তুমি কেন? আমার রাসূল আজকে সুস্থ হয়ে গেছে। আরেকজন যায় 10টা উট ছেড়ে দিলেন। আরেকজন 3000 দিনার বাক্স উড়িয়ে মারলেন, যে আমার ব্যবসার পুঁজি দিয়ে লইলেন। আরে কেন? আমার রাসূল সুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যদি নবী সুস্থ হওয়ার কারণে এত বড় দান করতে পারেন, আমার নবী আসার কারণে আমাদের কি করা উচিত? কেমন নবী এসে জানেন? আমার ভাইয়েরা মনোযোগ, যেই নবী না আসলে আমার আপনার পয়দা হতো না, যেই নবী না আসলে কোন নবী জগতে আসতো না। এটা তো আমরা প্রমাণ করতে আমরা ওয়াজ করি, বাহ্যিক চোখে দেখা যায় না। বাস্তব অবস্থা হলে একটু তাকায় দেখেন, আল্লাহ নবীর জগতে বড় একজন নবীর নাম মুসা কালিমুল্লাহ। এই বনি ইসরাইলি যারা, তাদের বংশে 70,000-এর মতো নবী আসছে। বাবা, তারা যখন দিনে পাপ করত, রাতের বেলায় তাদের দরজার মধ্যে সেটা লেখা হয়ে যেত। এই জন্য অন্যায়কারী রাতে পাপ করে ঘুমাতো না, ফজর পর্যন্ত বসা থাকতো। লেখাটা যখন উঠবে তাড়াতাড়ি বুঝাইতে হবে, নতুবা ইজ্জত থাকবে না। আমাদের বেলায় লেখা হয় কথা বলে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর উম্মত 40 দিনের সময় নিয়ে চলে গেলেন। এই জন্য 40-এর দাম আছে না নাই? কথা বলেন, 40-এর দাম আছে না নাই? কই যাবো ওই দিনে? কৌশি কয় কি দেশ তো হিন্দুরা রীতি 40-ও করেন। কারে আপনি সব নিয়ে খাচ্ছেন কে? 40-এর মশলা বুঝেন আপনি? হিন্দুরা তো তাদের ধর্ম অনুযায়ী করে, আমরা তো আমাদের ধর্ম অনুযায়ী করি। 40 দিন দামি জিনিস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন কুহে তুরে, ওখানে তিনি 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পরে 29 দিনের সময়, ওই 30 দিনের ইফতারের আগে আর কি, ওনার মুখে খুব দুর্গন্ধ হয়ে গেল। রোজাদার তো দুর্গন্ধ হয় বেশি, পেট খালি থাকে, দাঁত মাজতে পারে না। উনি দ্রুত একটা মেসওয়াক কিনে দাঁত মাজলেন। আল্লাহ তাআলা গোসা হয়ে গেছে, এই মুসা এটা করলা কি? তোমার দাঁতের যে দুর্গন্ধ, সেটা তো আমার জন্য মেশক আম্বরের গন্ধের চাইতে দামি ছিল। সুতরাং তুমি যদি আমাকে খুশি করতে হয়, আরো 10 দিন এখানে থাকতে হবে। 40 আছে না নাই? হাদিসে বাকি কি আছে? বুখারী হাদিসে আছে, যখন মাইয়িত মারা যায় 40 দিন পর্যন্ত তার রুহটা ওই কবরের পাশে থাকে, এবং যারাই দোয়া করে তাকে হাতে হাতে দিয়ে দেওয়া হয়। এই জন্য রাসূল বলেন, 40 দিন পর্যন্ত তোমরা মুর্দার উপর সরাসরি তার কবরের তিলাওয়াত অথবা বিভিন্ন ধরনের সওয়াব রেসানি অব্যাহত রাখো। 40 দিনের পরে তার সাথে তার কবরের ফেরাক তৈরি হয়ে যায়, তাকে বরজখের জগতে নিয়ে যাওয়া হয়, আর দেহের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। যখন তার কবরে সালাম দেওয়া হয়, তার দেহের দিকে, কবরের দিকে আত্মাটা ফিরিয়ে দেওয়া হয়। আর 40 দিন পর্যন্ত লোকটা একদম বহাল তবিয়তে তার কবরের পাশে ঘুরতে থাকে। কাকে বুঝাবেন এই ওয়াজ? এই ওয়াহাবির গোষ্ঠীতে সব নাই, কিছু নাই। হাদিস দেখা মনে কতক্ষণ করে, কেন ওয়াহাবিদের পিছনে যাবেন না? এরা কিতাব চোর, এরা হাদিস চোর, এরা আয়াত চোর, এরা আপনাদের থেকে অনেক কিছু গোপন করে। আমি না আসলে তো মনে আপনাদের দেশের দিনে খাইয়া লাইতো। কথা ঠিক না? দেখাবো, আমি একদম কিতাব নিয়ে আসছি, এরা কেমনে কিতাব চুরি করে। আশ্চর্য হবেন, কিতাবে আছে একটা, এরা তর্জমা করে আর একটা। যেটার মধ্যে মিলাদুন নবী আছে, এটা তর্জমা নেই। হ্যাঁ, এটা নাই, কারণ এটা পড়লে তো এটা মিলাদুন নবী করে লিখবে। আফসোস লাগে, এরা স্পর্ধা কোথায় গিয়ে পৌঁছে, যারা নবীর মিলাদুন নবী মিটানোর জন্য এরা কোরআন হাদিসের এবারও পর্যন্ত মিটানো শুরু করছে। এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আজকে তাদের থলে সব বিড়াল বেরিয়ে গেছে। কথা কোনাকে ওয়াহাবিদের বিড়াল বেরিয়েছে না সব? কথা কোনাকে এরা যে অরিজিনাল মুসলমান না, এটা কারো বুঝতে আর বাকি। এই যে হিন্দুদের বাড়িতে হামলা করছে, এটা কি মানুষের কাজ না? আপনি কি মুসলমানের কাজ বলবেন? এটা কি, এগুলো কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ কি?
এমনিতেই পৃথিবীর মানুষ মুসলমান হয়েছে বাবা, মুসলমান মানুষকে এতটা ভালোবাসতে জানে যেটা পৃথিবীর আর কেউ বাসতে জানে না। মুসলমান এতটা ইনসাফ করতে জানে যে পৃথিবীর কেউ করতে পারে না। ওই দিন ইসলামের বিজয় হবে। ওয়াহাবি মার্কা সন্ত্রাস দিয়ে ইসলাম জীবিত হয় নাই, হবেও না, বরং ইসলাম ধ্বংস হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন আসলেন, একজন মুসলমান আর একজন ইহুদি। বিচার নিয়ে আসলেন। দুজন রসুলকে জাজ মানলেন। মুসলমানের আশা ছিল হয়তো রসুল মুসলমান হিসেবে আমার পক্ষে কথা বলবে। আল্লাহ রসুল যা রাইট তাই বলে দিয়ে বললেন, বিচারটা আমি ইহুদির পক্ষে দিয়ে দিলাম, কারণ তোমাদের স্টেটমেন্টে বোঝা যায় ইহুদি সত্য। আমার বিধর্মী ওরা যেমন ইহুদি, আমাদের দেশে আছে হিন্দু, বলে ওরা সত্য, আমি রসুল কার পক্ষে রায় দিলাম? ইহুদির পক্ষে রায় দিলাম। ইহুদি তো মানছে, মুসলমানরা না বিচারটা হইছে না, উমরের কাছে যায়। উমরের কাছে গেছে পরে মাথা কেটে আলাইছে। ইহুদি কি গায়ে কি পাই ভাই, তোরা কিছু করতাম না, এরে কাটলাম। নবীর বিচার যে না মানে, সুবহানাল্লাহ, সত্যকে যে মুসলমান না মানে, হক যে মুসলমান না মানে, তার এই পৃথিবীতে মুসলমান দাবি করে বাঁচার ক্ষমতা নাই। রংপুরের ট্রেনে দাও তো তোমার হয়তো মুসলমান সব দিকে কাটলো। আর কি আশ্চর্য কথা রে বাবা! ইসলাম শান্তি। শান্তি মানে কি? যেই আসবে সেই শান্তিতে থাকবে। কথা ঠিক না বেঠিক? আজকে দেখা যায় এই একটা স্বাধীন দেশে, এই অত্যাধুনিক যুগে এই হিন্দু মহিলারা এবং তাদের বাচ্চারা ধান খেতে যায় পলাইতে দিচ্ছে। কি মানুষ নাকি আপনারা? না কিছু। কেন আপনাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে? আমার রসুল তো পরিষ্কার বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। পরিষ্কার বিদায় হজের ভাষণে রসুল বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এই ধর্ম বলে নাই, কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্মের বাড়াবাড়ি ভালো জিনিস নয়। ধর্মের বাড়াবাড়ি হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, ধর্মের ফিতনা। রসুল বলছেন সবচেয়ে বড় ফিতনা কি? আর ফিতনাবাজ কখনোই জান্নাতের দরওয়াজা দেখবে না। ফিতনাবাজ কখনোই জান্নাতের দরজা। আর আসাদুল ফিতনা, কঠিন ফিতনার নাম হলো ধর্ম নিয়ে ফিতনা করা। কি নিয়ে ফিতনা করা? এতে আশ্চর্য লাগে। আরে আমাদের কোরআনকে অবমাননা করছে। ভালো কথা, কে রাখছে, কোথায় রাখছে, এগুলো খুঁজতে হবে না ভাই। দেশে তো এখন শয়তানের অভাব নাই। কি বলেন? শয়তান তো এখন নাই, মানুষের ভিতরে সব শয়তান ঢুকছে। দেশ উন্নত হয়ে যাচ্ছে, যে আরামে আমরা আছি, দেশ কান শান্তি থাকলে আরামে কেটাতে হয়। হিন্দুরা কয়জন? 17 জন। দেশ ভালো থাকলে, শান্ত থাকলে, আরামে থাকি 90 জন। কথা কোনাকে এক কম্বলের ভিতরে যদি একজন 10 জন থাকে, আর আমি যদি আমার জীবন লইয়ে 90 জন থাকতে পারি, কম্বল কার আগুন লাগানো আগে দরকার? দেন আপনি লাগাই আছে, আমি তো 90 জনের বাট পাইছি, জীবনে আগুন লাগাইব। কিন্তু আমরা কেমন হামাল যে বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার জন্য বাংলাদেশে আগুন দেই। খুব সাবধান, ধর্ম নিয়ে কোনো কথা বলবেন না। রাসূল এটাও বলেছেন, তোমরা কখনো কারো ধর্মের যে দেব দেবী থাকুক যাই হোক, তুমি তাদেরকে গালি দিও না, কারণ যদি গালি দাও তো ওরাও কিন্তু তোমাদের আল্লাহ এবং রসুলকে গালি দিবেন। কথা কোন না? আল্লাহ এবং রসুল চায় না সমাজে গালিগালাজ প্রচলন হোক। ভালোবাসা দাও, মোহাব্বত দাও, তাহলে দেখবে মানুষ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এখন হিন্দু বেটা বাজারে গিয়ে দেয় শেখ বেটার পাল্লা দুজনে কম। তুমি কি মুসলমান? কেউ তোমার মতো মুসলমান হলে ইসলাম থেকে এর জন্য যাইব? কথা কয় না? কে যাইব না? একটু চাইপা বসেন, এসাবুদ্দিন একটু আগে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা খুব মনোযোগ দেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর সাহাবীর জামাত। কথা বলুন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত মানে দাড়ি টুপির জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে পাগড়ি টুপির জামাত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে হলো নবী এবং সাহাবীর আদর্শে যারা আদর্শবান, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। রে তুই তো সামনে তো যাবে রে, ঘুমাইবে ওই কইলা ঘুমাইবি না? আগা
এই এনা আছে এর কান্দে কান্দে যাই করেন যারা জায়গা দেন এরা ঠেললে জায়গা হইলাম সাবেন না কিছু ঠান্ডা তো আছেই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا মনোযোগ কেমনে বাবা মুসলমানের সম্মান বাড়ে মুসলমানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রথম কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস বাইতুল জোরে বলেন বাইতুল মুকাদ্দাস ওদিকে ফিরে প্রথম নামাজ নবী পড়তেন তারপরে খানায়ে কাবা যখন কিবলা হলো আমার নবী খানায়ে কাবার দিকে কিবলা করে দাঁড়ালেন একদিন আপনারা যে কুনাচ্চা মুনাজাত করেননি কথা কোনা আমাদের দরবারের মুরিদরা পড়েন কিনা বাবা একজন সাধারণ মানুষকে একজন ইমাম সাহেব বড় বড় ধমক মারলেন বেটা এই কোনার দিকে তোর কি বললাম ঠিক আছে তুমি টেনশন করো না আমি একদিন করি তারপর বললি বুঝামো 13টা কেমনে বাজায় যখন আমি এইভাবে দোয়া করলাম ইমাম সাহেব বলেন দেখে তো মনে হয় আলেম মানুষ হুজুর বুঝলাম না আপনি কোনার দিকে কেন দোয়া করলেন আমি বললাম তোমার আল্লাহ কি কোনার মধ্যে নাই কথা বলে কোন একটু দলিল দিয়ে বুঝায় দেন আমি বললাম তবে শোনো যেই ব্যক্তি এমন একটা জায়গায় গেল যেখানে খানায়ে কাবা কোন দিকে সেটা বোঝা যায় না কোন দিকে কিবলা বোঝা যায় না তখন কোন দিকে নামাজ পড়বে ইমাম বলে হুজুর তখন মাসালা হলো যেই দিকে মুখ সেই দিকে ফিরে নামাজ পড়বে তাহলে বোঝা গেল যেদিকে চাও আল্লাহ আছে না নাই আমি বললাম তবে ওটার দলিল দেন কফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ রব্বুল আলামিন দেখে বলেন ইমানদার ও একত্ববাদীরা আমি আল্লাহর কাছে যদি তোমরা চাও ডানে বামে সামনে পেছনে যেই দিকেই মন চায় হাত বাড়া দাও যেদিকেই মুখ ফিরাইবা মনে রাখবে ওদিকে আমি আল্লাহ তোমরা কিবলা করো পশ্চিম দিকে তার মানে না পূর্ব দিকে আমি আল্লাহ নাই ডানে বামে আমি আল্লাহ নাই আমি আল্লাহ তোমার যেদিকেই চোখ যায় পূর্বে দিলে বুঝবে সেদিকে আমি আল্লাহ আছি ডানে দিলে আমি আল্লাহ আছি বামে দিলেও আছি পেছনে সামনে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ সুন্নিদের আল্লাহ চতুর্দিকে এই জন্য সুন্নিরা কখনো দোয়া করে কাবার দিকে কখনো দোয়া করে গৌসে পাকের রওজার দিকে মুখ করে কথা বলেন ঠিক না বেঠিক কখনো জিয়ারত করে মদিনার দিকে রূপ করে কখনো সুন্নিরা দোয়া করে কবরকে সামনে নিয়ে কেননা তারা জানে খানায়ে কাবা পিছনে থাকলে অসুবিধা নাই দোয়ার মালিক আল্লাহ পূর্ব দিকেও আছে কথা বলেন ঠিক না বেঠিক ওয়াহাবিরা কয় আয়াত আমল করে ওয়াহাবিরা কিন্তু এই আয়াতে কোনো আমল করে না ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আমরার ঈমান হলো যেদিকে মুখ ফিরাই সেদিকে আল্লাহ আছে না নাই উত্তর দিকে ফিরে দোয়া করলে আল্লাহ শুনেন দক্ষিণ দিকে ফিরে দোয়া করলে আল্লাহ শুনেন পশ্চিম দিকে দোয়া করলে আল্লাহ শুনেন আইরা কোনার দিকে দোয়া করলে আল্লাহ শুনতে পায় কথা বলেন ঠিক না কবর জিয়ারতে যায় খানায়ে কাবাকে পিছ দিয়ে দোয়া করলেও আল্লাহ শুনতে পায় কিন্তু ওয়াহাবিরা আল্লাহ কেবল মক্কার কাবার দিক ছাড়া আর কোনো দিকে নাই কথা বলেন ঠিক না বেঠি দেখবা বাবা কবর জিয়ারত করতে যাবেন কবর জিয়ারত করতে যাইয়া জিয়ারতে দোয়া করার সময় কবরবাসীকে পাছা দেখায়া এবার আল্লাহ তোমার দ্বারে সাল্লাকো গাদার ঘরের গাদা এই কিবলা কাবা তো হলো নামাজের কিবলা দুয়ার কিবলা হলো আরশে আজিম দুয়ার কিবলা কি এজন্য তো হাত কি এমনি দেন না এমনি দেন তারপরে দোয়া সুবহানাল্লাহ করুন না আরে জাহেলে বাপ তোমরা কি জানো না আপনি নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবেন এইভাবে যদি হাতটা ফিরে যায় বুকটা যদি ডানে বামে হয়ে যায় আপনার নামাজ নষ্ট হয়ে যাবে
কি হয়ে যাবে? এই যে এতটুকু ঘুরে গেলে নামাজ, কারণ আপনি কাবার থেকে এবার যখন সেজদা দেন বুকটা কি কাবার দিকে থাকে? তো নামাজ যা করুন, নামাজ নষ্ট হয় না থাকে? আল্লাহ কয় ওই গাধা, কেবলা একটা না। আরে আদমের সন্তান ইমানদার, যখন তুমি দাঁড়াবে তোমার কেবলা হবে আমার খানে কাবা, যখন তুমি সিজদায় যাবে তোমার কেবলা হবে আমার তাহতাস সারা, যখন দোয়া করবে তোমার হাত দুটো উপরে উঠায় দাও, কেননা তখন তোমার দোয়ার কেবলা আমি রব্বুল আলামিনের আরশে আজিম। এখন আপনাদের দলিল পাইছেন? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফেরাও না কেন আমি আল্লাহকে পাবে। ও মৌলবী, এবার বলেন আমার দোয়াকে আপনি হারাম কেন বললেন? মৌলবী তো হাদাহাদি লিখেছে, দর্শি আমি ডাক করে বসেন আর দর্শন আলে মানে আমি কোন মোনাজাত করলে যে আল্লাহ নাই একটু দেখান, আমার মন চাইছে কোন চোদ্দ হরু, আমার মন চাই 13 হরু, কথা কোনাকে আল্লাহ তো সব কানে আছে না নাই? আল্লাহ না থাকলে কোন যে কোন এইদিকে না দোয়া করো না আল্লাহ এইদিকে নাই, পূর্ব দিকে ফিরে দোয়া করো না আল্লাহ এইদিকে নাই, তা ঠিক আছে আমি শুধু কাবার দিকে পড়বো। কোনা কুমিল্লার গুড়া ছিল আমার সাথে, থাক থাক বাদ দেন, আমি আপনার অবশ্য বলি নাই, আমার না করলে পয়সা নরম বেড়ারে দুর্বল হয়েছিল। হ্যাঁ এই মূর্খ বেড়ারে ভাই বাবলা হেলিছে বেদাত বুদাত আরাম ফরাম কইয়ে তারপর এরা পড়ে কি তা পড়ে না, আর পড়লেও কিন্তু সবাই সব কথা বলে না। এখন যদি এখান থেকে সালিশ বাইর করি, সালিশান মানে সর্দারি করি না, কয়জন টিকবেন? ফায়দা দেখবেন আপনাদের চেয়ারম্যানই মাইনাস হয়ে গেছে, কারণ সর্দারি বুঝলে তার থেকে জয়েল মেম্বার ভালো বুঝে কথা কন, ঠিক না? বেশি কোথাও তুমি যাও কোগে টান দিয়ে আমি সবলাই থাকতাম না। সর্দারের একটা সিস্টেম আছে না, আছে না নাই? চেয়ারম্যান হইয়া তুই ভালো করে বুঝে না, আমি হিসাব হইয়া ভালো করে বুঝি না। এটা একটা আল্লাহ তাআলার দান জিনিস, আলেমদের মধ্যে তেমন বেশ কম আছে বাবা। সব মৌলবী খালি কোরআন লইয়া কালা কালা রাসূলুল্লাহ বলে বুঝছে না, বুঝে বেশ কম আছে না নাই? এমবিবিএস ডাক্তার অভাব না গেলাম, শেখ হাসিনার ডাক্তার যে আব্দুল্লাহ সাহেব তাও তো এমবিবিএস হই, তার বুঝ আর আপনারা লাগাই উপজেলার এমবিবিএস এর বুঝ দেখ যা বিএস তো দুজনই এমবিবিএস বিসিএস কেডার বুঝতে হবে। কারা বুঝে? যারা ওর ফিকির করে, এটা আল্লাহ তাআলার দান। আর ওইটা আল্লাহ তাআলা কাকে দান করে এটা আল্লাহর ইচ্ছা। কথা বলে এটা কার ইচ্ছা? আমার আল্লাহ বলেন আমি আমার কোন বান্দাকে কি দান করব সেটা আমি নির্দিষ্ট করে রেখেছি। আমার রহমত কার জন্য সেটা নির্দিষ্ট করা আছে। এই জন্য তোমরা যতই চেষ্টা করো নবীর বিরুদ্ধে গেলে আমার রহমত পাওয়া যাবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সবচেয়ে বড় রহমত। কথা বলো নবী কি? আর এ সুলতান নাম কি? কুয়াকাটা মাটি কাটল রাজে, হ্যাঁ এক হয় কি ওই এহসান গ্রুপ হইল রহমত, মালে রেখো রহমত, পথভ্রষ্ট কোনো সন্দেহ নাই। মাল কখনই মুসলমানের জন্য রহমত হইতে, মুসলমানের জন্য রহমত কি? কথা না কি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ধনী মানুষ ছিলেন। যখন খেলাফতের আসনে বসলেন খলিফা হয়ে গেলেন, একেবারে গরিব হয়ে গেলেন। যেটা বলছিলাম প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, কথা প্রসঙ্গে আসছে একটা দলিল দিয়ে গেলাম কোরআন থেকে। তাহলে আমরা কোন মোনাজাতের দলিল কোরআন আছে? কথা কন নির্বিঘ্নে পড়বেন, যে কোনো মৌলবীর সামনে আর বেশি করে পড়বেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও সেদিকে আমি আল্লাহ। এই জন্য যখন আপনি যেখানে যাবেন ওখানে কেবলা চিনতেছেন না, ঠিক কাবা শরীফ কোন দিকে এই কোনোভাবেই ব্যবস্থা করা যায় না। আল্লাহ রাসূল বলেন যেই দিকে তোর মন চা এদিকে ঘুরে না। সুবহানাল্লাহ বলুন, যেদিকে মন চা ঘুরে না, কারণ আল্লাহ সব দিকে। কথা বলেন আল্লাহ সব দিকে। আচ্ছা কেবলা না বুঝলে কি আরেক কান্দা ঘুরে নিলেন, নবীর নাম বুঝলে গেছেন জ্ঞান, আরেকজনের নাম নবী কইতে পারবেন কি? কাবা বুঝলে গেছেন কালকে জমি ঘুরিলা।
নবী ভুলে গেছেন আর করে আল্লাহ কইব নিজের মঞ্চ নবী খেলা আল্লাহকে কেমন তো না আমার নবীর সাথে কোনো অংশ চলবে না আমি আল্লাহ শরীক আমার নবীও সুবহানাল্লাহ না আমার সাথে সমকক্ষ কেউ না আমার নবীর সমকক্ষ আমারও বিকল্প নাই আমার হাবিবের কোনো বিকল্প ওই কিবলার দেশ বাইতুল মুকদ্দাস আমার নবী বলেন লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল্লাহর নবী বলেন ভ্রমণ করাতে কোনো ফায়দা নাই 3 মসজিদ ছাড়া কি ছাড়া ওয়াহাবিরা নিয়ে লাগাই হাদিস মাজারও কিটা 2 নম্বরই না নবী পরিষ্কার বলতেছেন 3 মসজিদ তো নবী মাজার চিনে না হ্যাঁ কি কর কবরের কথা নবী জানে না ওয়াহাবি জানান লাগবে হ্যাঁ নবী পরিষ্কার যে মেশকাত আমার গাড়িতে আছে কেউ কইলে আমি এখন দেখামু পরে দিন পরাম কতক্ষণ পরে আপনারা যখন পাইছি একটু বুখারি শরীফ পরে দিন লইয়া নবী বলেন না তাসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা 3 মসজিদ ছাড়া ভ্রমণ করার মধ্যে কোনো ফায়দা কথা বলেন কোনো ফায়দা কি বাবা ফেন বন্ধু ছিল গড়গড়ি বলে তোরটা কটকটি কর তুই তো যেই গান গাইছিস কার গান রে লেখক কেডা এটা লেখক কেডা তুই আমার সাথে তাও তুই সব করে গান গাইতে না ফাজি মাজি বাসার তো একটা ব্যাপার আছে কতক্ষণ আসছে না এই আওয়াল বাওয়ালের গান আমার এখানে গাছে কেডা কোসনে তুই নাম কোথায় তুই তো গাইবে কে কেউ অন্তত আমি তো তোর ফির বেড়া জীবনে ঠিকানা স্যার আলাপ জীবনে করছি না কথা বল করছি কোন সময় ঠিকানা স্যার আলাপ শোনা আমার সাথে থাকো যে গান যে একটা গাইছে তুই গেছে আমারই আসি মন তুই ভাজি আমার গান গুন বেশি একটা মনেও থাকে না 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 গাইবো তো ভালো কথা কিন্তু তো মানুষের একটা ইয়া গান তো ভালো একটা সুন্দর গান সুন্দর একটা গজল কি এর ভিতরে কি আইনা ফুটাই দিছিস তুই নিজে নি বুঝোস এটার অর্থ দিতে অর্থ আছে নফসের কয়েকটা প্রকার আছে এটা বুঝাইছে আর কি কিন্তু ভাষাটা হইছে না ভাষার মাধুর্য বড় দামি জিনিস 3 মসজিদ ছাড়া কোন মসজিদ ছাড়া একটা হলো মসজিদুল হারাম বলে দিছেন নাম্বার 1 মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদি হাযা ও আমার সাহাবী শোনো আল্লাহর মসজিদ হচ্ছে মসজিদে হারাম ওই মসজিদ 2 নম্বরে বাইতুল মুকদ্দাস যেখানে ইহুদিরা মুসলমানরা ফিলিস্তিনিরা মারামারি করতেছে 3 নম্বর হলো আমার মসজিদ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই আমার মসজিদ এই জন্য এটাকে বলা হয় মসজিদুন নববী এটা নবীর মসজিদ সুবহানাল্লাহ দুনিয়াতে কোটি কোটি মসজিদ আর একটা মাত্র মসজিদুন নববী সমান নবীর মসজিদ পৃথিবীর মসজিদ থেকে আলাদা আর তোমরা কি করে বলো নবী তোমাদের মতো মানুষ মাছের মানুষ 200 গুণী মানুষ 70 বছর মানুষ জোরে গতির না নাউজুবিল্লাহ এই ওয়াহাবিরা সিনচেন কই ওদের দেশে যায় দেখে যেটা মুখে দেখি কোন একদম না মানুষ আমাদের মতো মানুষ কয় এটা কি ব্যাপার বড় ভাইয়ের সমান বড় জোর যদি কারো সাহস হয় আমার কাছে আসো আমি কিতাব দেখাই দেব পরিষ্কার লেখছে নবী আমাদের বড় ভাইয়ের সমান এরপর ওর পিছনে ইক্তেদা করলে নামাজ দিব কষ্ট লাগেনি অনেকদিন পরে আসছি কিছু কথা বলবো ইনশাল্লাহ বেশিক্ষণ না চোখটা খুব ডিস্টার্ব করে বাবা তারপরে আমার মতো বেজান না দেখে এটা এলাও করতেছি না মনোযোগ বাইতুল মুকদ্দাসে নামাজ পড়লে 1 রাকাত নামাজের সওয়াব 500 রাকাতের সমান বা 5000 এর সমান কত হাজার 5000 1 রাকাতে কয় হাজার না খাবার না হ্যাঁ এনে যায় যদি 1 রাকাত পড়ে লাইতে পারেন বুঝলেন আপনি 5000 রাকাত পড়ে লাইছে 2 নম্বর হলো মসজিদে নববী শরীফ সেখানে যদি 1 রাকাত নামাজ পড়েন 50000 রাকাতের সওয়াব কত রাকাত 50000 রাকাত আর 3 নম্বর মসজিদুল হারাম
ওখানে যদি আপনি নামাজ পড়তে পারেন 1 রাকাত, সওয়াব হবে 1 লক্ষ রাকাতের। ওটা ফেন্ডা দেশ না কটকট বটবট যাওই করু, গরম আছে তো না, চলে তো চলে দেয়া কতক্ষণ আগে না চললো না না। আরে বাবা এগুলি মত দূরি করে, এই বেটা কইতারে না, এক বেটা চিপে তো ওগুলি মত দূরি করে, লাইন নিয়ে জুড়ো ইত্যাদি জুড়ো। আরে বাঙালি পরামর্শ দিবার লোক, তার মধ্যে জীবিত আমরা মাসা বাবা একটু কমাই দিও, তাহলে আওয়াজটা কম করবে, একটু কমাই দিও। বুদ্ধিজীবীর অভাব নেই আমরা দেশ, পরামর্শ দেবো সবিতা লাগবে, যদি লাগাই তো কাম ওগুলো করে দেওয়া থেকে, এটা তো জানি না, ততলা পরামর্শ করে দিলা কইটা পয়সা লাগে না। কোন দেশের মানুষ অত পরামর্শ দেয় না, বহুত দেশে তো ঘুরছি, আপনার কামলে কত জিগাইতো না। আর বাংলাদেশে থাকলে দেখবে 100টা কথা বলবে। ড্রাইভারে গাড়ি চালা প্যাসেঞ্জার কবে না হয়েছে না, কদিন গাড়ি চালিয়েছে জীবন একদিন না, তুমি কেমনি বুঝো হয়েছে না হয়েছে, সমস্যা রইলাম এখানে কমান জানা কমে না কমে না, তাহলে ওই মোবিন দিয়ে দাও, ঘুরিনি ঘুরিনি ঘুরুক, কোথাও কোথাও ফরে ফরে বেশি খাইলে কোথাও ফরে ফরে খাওয়ান, আস্তে আস্তে চললে লাগাই রাখলাম, সুবিধা নেই, এটা আস্তে আস্তে বলবো, উড়ে ঘুরে টান্ডা লাগাইলি। বাবা মনোযোগ, খানায় কাবায় নামাজ পড়লে, মসজিদে হারামে মানে কাবা শরীফে নামাজ পড়লে 1 রাকাতে ক রাকাত, 1 রোজায় কত রোজা, মাশাআল্লাহ করুন। হ্যাঁ, এই জন্য উমরাটা রমজানে করাটা ভালো, একটা রোজা রাখলেন তো 1 লক্ষ রোজার সওয়াব হবে। মদিনাতে রাখলে 1 রোজায় 50,000 রোজার সমান, বাইতুল মুকাদ্দাসে রাখলে 5,000-এর সমান। নবীজি বলেন এই হলো সওয়াবের বেশ কম। এছাড়া গোটা পৃথিবীর মসজিদ সব সমান, সওয়াবে কোনো বেশ কম, কথা বলেন সওয়াবে কোনো বেশ কম। এখন করাবের মানুষ যদি হাঁটতে হাঁটতে না চিন্তা করছেন, কোন লাভ নেই, সওয়াব বেশ কম হবে না। বড় জোর পীর সাহেবের দর্শনে আপনার কিছু লাভ হতে পারে, ওনার আলোচনা শুনে আপনার কিছু লাভ হতে পারে, এটা এক্সট্রা। কিন্তু মসজিদ বদলালে যে সওয়াব হবে, মসজিদের কারণে এই ধরনের ঈমান রাখা বৈধ। রাসূলের জন্য বলছেন তোমরা যদি সওয়াবের নিয়তে মসজিদে যাও, শুধু মসজিদে, তাহলে তোমরা বাড়ির মসজিদ ছেড়ো না। কোনো মসজিদে গেলে সওয়াব কম বেশি হবে না, একমাত্র যদি কোনো বুজুর্গের সান্নিধ্য, এটা তা আলাদা জিনিস, কথা ঠিক না ঠিক? বক্তার তাফসীর ভালো, আলোচনা ভালো, ওই জন্য যাওয়া এটা আলাদা জিনিস। তোমার পীরের দরবারে গেলা এটা হলো আলাদা জিনিস। কিন্তু মসজিদ সব সওয়াবে বরাবর, সব সওয়াবে বরাবর। নবী যেখানে 3 মসজিদের কথা ব্যাখ্যাও করে দিচ্ছেন, আর এরা কয় কি এই আয়াতটা দাও, আল্লাহ নবী কইছে নিয়ত করে কবরে যাও না, মাজারে যাও না, ওই কথা এখানে মাজারের কথা কইছে কথা কোন আমার আল্লাহ নবী বলেন নাহাইতুকুম আনহু ফাজুরুহা, ও আমার উম্মত আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে মানা করতাম, এবার অনুমতি দিয়ে দিলাম তোমরা কবর জিয়ারত করতে যাও।